বন্যার কবলে গোটা রাতাবাড়ি জিপি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বতন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত এই রাতাবাড়ি জিপি বর্তমানে রামকৃষ্ণনগর বিধানসভার ডিলিমিটেশনের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে। এই গতকাল ছিল পবিত্র ঈদ উল আজহার দিন। কিন্তু ঈদ উল আজহার দিন থেকেই বৃষ্টি অনবরত বৃষ্টির ফলে এই বন্যার জল হু হু করে বাড়ছে। গোটা রাতাবাড়ি জিপির প্রায় 10টি ওয়ার্ড বর্তমানে জলের কবলে। কৃষকদের বড় বড় পুষ্করণী সব জ্বালিয়ে ভাসিয়ে নিয়ে গেছে। এই অবস্থা হচ্ছে রাতাবাড়ি জিপির পশ্চিম মাঠ। এটা 90 হালের মাঠ হিসাবে খ্যাত। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে বন্যার জলে বিভিন্ন বাড়ি এবং রাস্তাঘাট সব জলমগ্ন। প্রায় জনগণ আবদ্ধ হয়ে আছেন। গতকাল ঈদের দিন ছিল। এই অনেক কষ্টের মধ্যে ঈদগাহের নামাজ অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বিশেষ করে কৃষকরা গবাদি পশুর গোখাদ্য নিয়ে বিপাকে পড়েছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি এবং কোনো জনপ্রতিনিধি বা কেউ এগিয়ে আসেননি। আসলে এই রাতাবাড়ি জিপির জনগণ বিপাকে পড়েছেন। এটা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত ছিল এবং ডিলিমিটেশনের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে। তো এখানে জনগণ বিধায়ক হিসেবে নির্বাচিত করেছিলেন সিদ্দিক আহমেদকে। কিন্তু ওনার নির্বাচনের কার্যকাল প্রায় 2-2.5 বছর থাকা অবস্থায় ডিলিমিটেশনের ফলে রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এখন উনি আর এভাবে এই জিপির প্রতি চোখ তুলে কারো অবকাশ নেই, ফিরে তাকাচ্ছেন না। আর বিধায়ক বিজয় মালাকার যেহেতু ওনার সমস্যার অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এখনও ওনাকে এই জিপির মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেননি। কিন্তু এরপরও উনি জনগণ ওনার সাহায্য চেয়েছেন, যেহেতু ওনার সমস্যার অন্তর্ভুক্ত হয়েছে। বিশেষ করে গোখাদ্য নিয়ে মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হয়েছেন। রাতাবাড়ি প্রাক্তন জেলা পরিষদ সদস্য আশিস নাথ উনি গতকাল সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে বিধায়কের তরফে এই দাবি জানানো হয়েছে সার্কেল অফিসার এবং অন্যান্য প্রশাসনের যে গোখাদ্য পরিবেশন করার জন্য। এবং গত 2 দিন গোবিন্দগঞ্জ এলাকায় এই গোখাদ্য বিতরণ করা হচ্ছে। রাতাবাড়ি জিপিতে এখনও গোখাদ্য বিতরণ করা হয়নি, কোনো ধরনের ত্রাণ সামগ্রী পৌঁছায়নি। বিশেষ করে গোখাদ্যর জন্য জনগণ অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক গরু ছাগল মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তো জনগণ চাচ্ছেন যেন অন্তত প্রশাসনের তরফ থেকে ন্যূনতম না হলে গোখাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এই জিপির মানুষ, বর্তমান রাতাবাড়ি জিপির মানুষ না হকুলে আছেন, কোনো কুলেই নেই। যেহেতু যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন সিদ্দিক আহমদ, উনি এখন আর এই জিপির প্রতি থাকার অবকাশ নেই। কারণ এখনও ওনার সময়কাল 2 বছর বাকি থাকলেও যেহেতু ডিলিমিটেশনের ফলে এটা রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে, উনি আর ফিরে তাকাচ্ছেন না। আর বিধায়ক বিজয় মালাকার কাছে জনগণ দাবি নিয়ে যেতে পারছেন না, যেহেতু ওনাকে নির্বাচিত করেননি। এখনও উনি এই রাতাবাড়ি জিপির জনগণ ভোট দেওয়ার সুযোগ পাননি। কিন্তু এরপরেও যারা শাসক দলের নেতাকর্মী আছেন, ওনারা বিধায়কের সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। এবং জানা গেছে বিধায়কও ইতিমধ্যে প্রশাসনের কাছে এই রাতাবাড়ি জিপির 10টি ওয়ার্ডের গোখাদ্য দেওয়ার জন্য চিঠি লিখেছেন, যা করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ ইতিমধ্যে জানিয়েছেন। তো আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যে ত্রাণ সামগ্রী বিশেষ করে গোখাদ্য রাতাবাড়ি জিপিতে পৌঁছাবে। রাতাবাড়ি জিপির জনগণ এ ব্যাপারে বিধায়ক বিজয় মালাকারের সুদৃষ্টি কামনা করেছেন এবং প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে অন্তত এই সময়ে গোখাদ্যের গরু মহিষ ছাগলের জন্য খাদ্যর বরাদ্দ করার প্রশাসনের জন্য কাছে সহযোগিতার আশ্বাস পাচ্ছেন। তাছাড়া কৃষকদের তো ক্ষতির পরিমাণ অবর্ণনীয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালে যেখানে জল ছিল, বর্তমানে হাঁটু জল হয়েছে। কিছুক্ষণের মধ্যে এভাবে পুষ্করণী, বিভিন্ন মানুষের পুষ্করণী জলে ডুবে যাচ্ছে। হাজার হাজার পুষ্করণী জলের তলায় রাতাবাড়ি জিপির এবং মানুষের গরিব কৃষকদের শত শত পুষ্করণী এভাবে ভাসিয়ে নিয়ে গেছে।
এর ফলে ক্ষয়ক্ষতি পরিমাণ প্রচুর হচ্ছে। জনগণ এ ব্যাপারে প্রশাসনের এবং রাতাবাড়ির বর্তমান রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। আগুন নাও নাই